স্ত্রীর সাথে তুমুল ঝগড়া, কেউ কারো সঙ্গে কথা বলি না। সন্ধ্যার পর থেকেই মনটা প্রচন্ড খারাপ হতে লাগলো। চুপি চুপি রান্নাঘরে গেলাম। রান্নাঘরে সব মশলার কৌটা, তেলের বোতলের মুখ খুব টাইট করে পেঁচিয়ে দিলাম। মশলার কৌটার মুখে কিছুটা তেলও মেখে রাখলাম, যেন খুলতে গেলে হাত পিছলে যায়। ওসব করে ঘরে এলাম। স্ত্রী রান্নার জন্য আলু, পেঁয়াজ এবং অন্যান্য সবজি কেটে রান্নাঘরে গেল। আমি অপেক্ষা করে থাকলাম কখন ডাকবে, সেই আশায়। একটু পরে ডাকছে, একটু রান্নাঘরে আসো তো। বললেই বা কি, আমি তো সাড়া দেব না। রাগ দেখাতে হবে তো। চুপ করে রইলাম। আবারও চেঁচিয়ে উঠল, ডাকতেছি শোনো না। এবারেও চুপ করে থাকলাম। পাগলিটাকে রাগাতে ভীষণ মজা লাগে। আর একটু রাগুক, আমার সাথে ঝগড়া করার শাস্তি এটা। কিছুক্ষণ পর বেশ চিন্তিত বোধ করলাম। ও আর ডাকছে না। তবে কি কৌটার মুখ খুলতে পেরেছে? রেগে গেলে বোধহয় মেয়েদের শক্তি বেড়ে যায়। প্ল্যান কাজে লাগলো না। বুঝে কষ্ট নিয়েই রাত পার করলাম। পরের দিন বাজার করার সময় দেখলাম বাজার লিস্টে মশলা রাখার 7টা নতুন কৌটা। লেখাটা দেখে হকচকিয়ে গেলাম। বউকে বললাম, এটা কি? কৌটা তো আছেই, নতুন দিয়ে কি হবে? এগুলো কালকে আমি কাটছি। কি বলো? কাটছো কেন? শক্ত করে মুখ লাগিয়ে রাখছো, আবার তেলও মেখে রাখছো। কাটবো না তো কি করব? আমাকে তো ডাকলেই খুলে দিতাম। ডেকেছিলাম, তুমি ভাব নিয়েছিলে। এখন নিজেই মজা বোঝো। আমার কি? মুখ ভোঁতা করে বাজারের দিকে রওনা হলাম। শপথ নিলাম বউয়ের সাথে আর পাঙ্গা নয়। ভুলে গিয়েছিলাম সে জেনজি জেনারেশনের।